এখন যে 7টা গুণ একটা একটা করে বলবো, যদি কোনো মেয়ে লোকের ভেতরে থাকে বুঝবেন দাজ্জাল আপনাকে দখল করে ফেলেছে। নাকি বলবো না? এটাই দরকার। 1 নম্বরে আল্লাহর নবী বলেন আন্নানা। আন্নানা মানে যে সমস্ত মেয়ে লোক শুধু বলে স্বামী তুমি যা খরচ করবা যা করবা সব আমার জন্য করো, আর কারো জন্য করার দরকার নেই। এরকম মেয়ে লোক দেশে নেই? স্বামীকে খরচও করায়, বলতেও বলে শুধু আমার জন্য করো, আমার জন্য। বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা উপায় করো সব খরচ করবা শুধু আমার জন্য। তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন সব ডিলিট। সব কি আমার জন্য করো, আমাকে দাও। এই গুণ হচ্ছে দাজ্জালের যে সমস্ত টার্গেট আছে এই মেয়েদের। তো এইরকম বউ যদি কারো ঘরে থাকে, ও কি মেয়ে লোক না দাজ্জালের জাল? দাজ্জালের জাল ওইটা। আপনি অবশ্যই টের পাচ্ছেন যে কার বাড়ি এরকম বউ আছে। কার আছে হাত তোলেন তো। আপনি মায়ের খাবে দরকার নেই, এমনি দিনকাল ভালো না। দ্বিতীয় নম্বরে হচ্ছে মান্নানা। মান্নানা বলা হয় যে সমস্ত মেয়েরা খোটা দান করে। কি দেয়? সারা জীবন ভালো আছে, হঠাৎ করে যদি একটা সাবান কম হয় দেখবেন 14 গোষ্ঠীর নাম ধরে খোটা দেবে, পোটা বের করে ফেলবে। আমার বাবার কাছে কত ছেলের প্রস্তাব এসেছিল, না দিয়ে তোমার মতো একটা লোকের সাথে বিয়ে দিয়েছে, আমি জীবনে কিছু পেলাম না। শুধু এই খোটা দেয় স্বামীকে, কথায় বার্তায়, কারণে অকারণে যারা খোটা দেয় এই মেয়েগুলোকে নবীজি বলেন এরা দাজ্জালের মিশন বা জাল। 3 নম্বরে হচ্ছে হান্নানা। হান্নানা মানে আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলারা যারা নিজেরা স্বামীর খেদমত করে না, আরো নিজের স্বামীকে দিয়ে খেদমত করায়। বেশি বললাম? আপনি হয়তো টের পাচ্ছেন না বিয়ে না করে। যারা করেছে স্বামীর খেদমত তো নিজে করতে চাই না, আরো স্বামীকে দিয়ে খেদমত করায়। আর এই শিক্ষা পেয়েছে ভারতের এই সিরিয়াল থেকে। হ্যাঁ, এখানে আমার একটা পয়েন্ট বলা দরকার। শুধু খেদমত আপনি নিবেন না, খেদমত নিতে হলে আপনাকেও খেদমত করা লাগবে। আল্লাহর নবী এত বড় মহান নবী হওয়ার পরেও বিশ্ব নবী বলেন আমি একদিন জিহাদের ময়দান থেকে এসে দেখি আমার স্ত্রী হযরতে আয়েশা রুটি তৈরি করার জন্য খামির বানাচ্ছে। একটা একটা করে রুটি বানিয়ে রেখে দেয়, কিছুক্ষণ পরে দেখি ছাগল এসে নিয়ে যাচ্ছে। আমি দূর থেকে অনেকক্ষণ লক্ষ্য করলাম। লক্ষ্য করে দেখি হযরতে আয়েশা ক্লান্ত শ্রান্ত হয়ে এই রান্নাঘরের ভেতরে ঘুমিয়ে পড়েছে। আমি নিজে আসলাম, বাকি আটাগুলো আমি আবার তৈরি করে খামির তৈরি করে রুটি তৈরি করলাম, গোশতগুলো আমি ভুনা করলাম। এবার আমি নিজেই খেয়ে ফেলতে পারতাম, কারণ আমি জিহাদের ময়দান থেকে ক্ষুধার্ত অবস্থায় আসলাম। কিন্তু না, আমার স্ত্রীকে এবার মাথায় হাত দিয়ে ডাক দিলাম। হযরতে আয়েশা যদিও ছোট ছিলেন কিন্তু বিচক্ষণ ছিলেন। ওঠার পরে দেখলেন রান্না বান্না কমপ্লিট। মনে মনে ভাবলেন না আমি তো বানাইনি, কারণ আমার রুটি সব ছাগলই খেয়েছে। এগুলো বানালো কি? অবশ্যই আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছে। আমরা হলে কিন্তু কষ্ট করে যদি বানাতামই বলতাম ঘুমাচ্ছে ঘুমাক, আগে শেষ করি। আল্লাহর নবী নিজে স্ত্রীকে এবার ডাক দিয়ে তোলার পরে বললেন, স্ত্রী কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, টেনশন নেই। যেগুলো বানিয়েছিলে তুমি হয়তো ক্লান্ত, খেয়ে গেছে ছাগলে, তাতে কি, এই যে আমি নিজে বানিয়েছি, এবার খাওয়া আরম্ভ করো। হযরতে আয়েশা বুকের ভেতরে মাথা দিলেন। বিশ্বনবী বললেন, আয়েশা লজ্জা পেও না, কারণ আমি তোমার স্বামী। আপনি জীবনে কিছু করবেন না, খালি পানি আনো, এই আনো, সে আনো। খেদমত পেতে হলে অন্তত কিছু না কিছু করা লাগবে। এত বড় মহান নবী যার নাম বললাম, তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে বাড়িতে যখন আসতেন হযরতে আয়েশাকে বলতেন, ছুরিটা আমার হাতে দাও, তোমার তরকারিগুলো আমি নবী নিজে কর্তন করে দেই। এত বড় পাওয়ারফুল নবী যদি নিজের স্ত্রীকে দরকার কোটে দিয়ে সাহায্য করতে পারে, খেদমত করে দিতে পারে, তে আমাদের কি হয়েছে বলেন? এই জন্য শুধু হান্নানা শুনে অনেকে আনন্দ পেয়েছে। হ্যাঁ, স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত নেয় তো নেবে তো, কারণ আপনি তো জীবনে খেদমত কোনোদিন করেননি।
4 নম্বরে পেয়েছি কান্নানা। কান্নানা মানে অহংকারী। কান্নানা মানে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো, তুমি আমারে চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে। কার মেয়ে? এই যে কান্নানা মানে অহংকারী। যে সমস্ত মেয়ে লোক, সম্মানিতা মা বোনেরা, স্বামীর সাথে যারা অহংকার করেন, স্বামীকে যারা ভয় দেখান, মাঝে মাঝেই মা বাবা এমনকি তার ভাইয়ের কথা বলে তাকে মাঝে মাঝেই ভয় দেখান যে চেনো আমার ভাই কিন্তু রানা মস্তান। এ রানা না, আর এক রানা মস্তান আছে না, আমার চেনো, এরকম ভয় যারা দেখান তাদেরকে বলছি আপনি আর সাধারণ মেয়ে লোক নেই, আপনাকে কিন্তু শয়তান দখল করে ফেলেছে। আপনারও স্বামী আছে, হযরতে ফাতেমাতুজ জাহরারও স্বামী ছিল। তার স্বামীর সম্মান তিনি এমন ভাবে রক্ষা করেছেন। আমি ফাতেমার জীবনী পড়ে যেটা পেয়েছি, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে 2টা কারণে। 1 নম্বরে তিনি পর্দাকে গুরুত্ব দিয়েছেন বেশি, 2 নম্বরে স্বামীর সম্মান তিনি রক্ষা করেছেন সবচাইতে বেশি। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার নামাজে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে বসে পড়লেন। হঠাৎ বাইরে থেকে আওয়াজ দিল, দরজা খোলো। দরজা খুলবে এমন অবস্থায়, বাবা একটু দাঁড়ান, আপনার কণ্ঠের আওয়াজ শুনে আমি বুঝেছি। তিনি বাইরে থেকে একটু দেরি করে আসলেন, দরজা খুললেন। নবীজি ডাক দিয়ে বললেন, আমার মেয়ে এত দেরি করলে কেন, তোমার শরীরের অবস্থা? হযরতে ফাতেমা দরজার যে পোশাক ছিল, তার মানে যে পর্দা, ওটা নিজের শরীরে জড়িয়ে বললেন, বাবা আর ভেতরে আসবেন না। কেন? কারণ যে পোশাক আমি পরে আছি, ওই পোশাক পর্যন্ত আপনার সামনে যাওয়ার পরিবেশ আমার নেই। আপনি আজকের মতো ফিরে যান। নবীজি বললেন, মা আমি ফিরে যাচ্ছি, একটু সামনে আসো, কথা বলে যাই। হযরতে ফাতেমাতুজ জাহরা বলেছিলেন, বাবা আমি সামনে যাব না, কারণ সামনে গেলে হয়তো আমার পোশাক দেখে আমার স্বামী হযরতে আলীর প্রতি আপনার মন খারাপ হয়ে যেতে পারে, যে আমার মেয়েটা কি কষ্টে আছে গো। আমার স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। আমার স্বামী যেন কষ্ট না পায়, আমার স্বামীর প্রতি যেন আপনার উল্টা পাল্টা ধারণা না আসে, এই জন্য আমি 1 কাপড় পরে আছি, তারপর আপনি বাবা আপনার সামনে যাব না। এরকম বউ তো এখন ঘরে ঘরে। আরো সম্মান নষ্ট করা যায় কোন কায়দায়, সেই চিন্তায় থাকে। আর উনি সারাদিনের না খাওয়া শরীর, 1 টুকরা কাপড় পরে আছে, তারপরও স্বামীর প্রতি বাবার খারাপ ধারণা এসে যাবে, এজন্য বাবার সামনেও যেতে রাজি না। তার জান্নাতের নেত্রী এমনি আল্লাহ বানায়নি, এই কারণে বানিয়েছে। এরপরে আমি পেয়েছি হাদিস, আল্লাহর নবী বলেন, হাদ্দাকা, ওই মহিলাকে বলা হয় যে তার স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। স্বামীর কোন কিছু নিয়ে এসে দিলে বলে তোমার কি চোখ না ঢেলা। ও যদি 2 টাকার জিনিস নিয়ে আসে আপনার স্বামী, ওটার পছন্দের আপনাকে গুরুত্ব দেওয়া লাগবে। যদি এটার এই ব্যবস্থা আপনার না আসে, মন মানসিকতা তৈরি না হয়, বুঝবেন আপনাকে দাজ্জাল মিশন হিসাবে ব্যবহার করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বরে আল্লাহর নবী বলেন সাদ্দাকা। সাদ্দাকা মানে স্বামীকে হারাম ইনকামের প্রতি যারা উদ্বুদ্ধ করে, স্বামীকে হারাম ইনকামের প্রতি যারা উৎসাহ দেয়, এই মহিলাকে সাদ্দাকা বলা হয়। 7 নাম্বার যেটা আছে, এটা আমি আরবিতে বলছি, বাংলায় বলবো না। 7 নাম্বারটা হচ্ছে বাররাকা। বুঝেছেন? বুঝেন? আপনার বোঝার দরকার নেই। 7 নাম্বারটা একটু ঝামেলা আছে, এই জন্য এটা আমি আরবিতেই বলি, শেষ করলাম, আর বলবো না। বাররাকা শব্দের শাব্দিক অর্থ স্বামীকে ধরে মারে। এদেশে তো নেই। আপনি মসজিদের ভেতরে বসে বলেন তো, স্ত্রীর হাতে মার খেয়েছেন কারা? হাত তোলেন তো। না না, আমি আর কি মারছি না, তোলেন, অসুবিধা নেই। এই গ্রামে নেই, তাহলে এই হাদিস বলা ঠিক হইল না। এই হাদিস চলতো ঝিনাইদহ শহরে। কি মার খাই গো। অধিকাংশ ধনী মানুষ তার স্ত্রীর হাতে মায়ের খায়, এটা সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য। কারণ